টাকা পয়সা উপার্জন করো, নিজের মান সম্মান অর্জন করো। এই ধরনের মোটিভেশনাল স্পিচ এখন প্রচুর। নিজেকে তৈরি করো এমনভাবে যে তুমি তৈরি হওয়ার আগে ম্যানিফেস্টেশনের মাধ্যমে তুমি সেই ব্যাপারটাকে অ্যাক্টিং করো, তারপর তোমার সফলতা কে আটকায়। এখন ব্যাপার হচ্ছে এই ধরনের কাজ তো আমরা সবাই করি, মোটামুটি অনেকেই করছি। করতে করতে দেখা যাচ্ছে যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ইগো বেড়ে যাচ্ছে। ইগোটা তো বাড়াচ্ছি, কিন্তু ইগো কমানোর কোনো অপশন কিন্তু জীবনে রাখছি না। একটা ব্যাপার কি জানেন, এই যে দুনিয়া, এই পৃথিবীতে মনে করেন যে পুরোটাই একটা জঙ্গল। পৃথিবীতে যেরকম আগে ছিল, পৃথিবী শুরু হওয়ার প্রথম দিকে প্রচুর পরিমাণের বন্য প্রাণী, বাঘ, সিংহ, যত টাইপের পশু পাখি আছে তাদের সাথে মানুষরা বন্য প্রাণীর মতো বসবাস করত। আস্তে আস্তে মানুষরা সভ্য হতে শুরু করলো। সভ্যতার আজকে চরম পর্যায়ে এসে কেন জানি সে আগের মতো অসভ্যের মতন মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। একদম পুরোপুরিভাবে সেই বন্য প্রাণীদের মতো হয়ে গিয়েছি। বিচার বিবেচনা যেটা ওদের থাকে না এই বন্য প্রাণীগুলোর, এরকম যেন আমরা হয়ে গিয়েছি। টেকনোলজি, এআই, কত কিছু আমাদের জীবনে এসছে, পুরো রোবট বানিয়ে ফেলেছে আমাদেরকে। ইগো হাই করে ফেলেছে, মনুষ্যত্ব নাই। কেউ পড়ে গেলে আজকাল মানুষ, কেউ আহত হলে, কেউ অ্যাক্সিডেন্ট করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন অ্যাঙ্গেল থেকে প্যাথেটিকভাবে ছবি তোলা যাবে, আপলোড করলে হাজার হাজার লাখ লাখ ভিউজ আসবে, এইসব চিন্তা করি। এইটা চিন্তা করি না ওই মুহূর্তে আমাদের তখন সিম্প্যাথি দেখাতে হবে না এমপ্যাথি দেখাতে হবে, কি করতে হবে। চিন্তা করা যায় আমরা কোন পর্যায়ে চলে এসেছি। তবে এত কথা বলে আমি আপনাদেরকে হার্ট করতে চাই না। একটা কথাই বলতে চাই ভাই, মনুষ্যত্বটাকে আবার নতুন করে নাড়াচাড়া দিয়ে নিজের মধ্যে আনুন, মনুষ্যত্বটাকে জাগান, ভালো থাকুন মানুষ হিসেবে। এই জঙ্গলের মতো দুনিয়াতে বন্যপ্রাণী থেকে নিজেদেরকে আলাদা করুন, মনুষ্যত্বকে বাঁচান, নিজেরা মানুষ হয়ে বাঁচুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।